যে রায় টিউশন যাবে, ওকে ছাড়তে পেরেছি, মা মেয়ে দুজনে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এডিয়া লিভিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই যে মেয়েকে ছাড়তে গেছিলাম, এই ছেড়ে এখন বাড়ি ফিরছি। এখন গিয়ে রান্না করবো, চলুন দেখতে থাকুন আজকে আমার মেনুতে কী কী রয়েছে। মেয়েকে টিউশন ছেড়ে দিয়ে এলাম, এসে যে রান্না করতে বসেছি। গ্যাস ওভেনটাকে বাইরের দিকে বার করে নিয়ে এসেছি, ভীষণ গরম তো। আর মাদের সামনেটা বাড়ি বানাচ্ছে মারা, একটু অসুবিধে হচ্ছে, রান্নাঘরটা ভেঙে দিয়েছে আসলে। আলুটা আমি ভাজা করে নিয়েছি, লাল লাল আজকে চিকেনের ঝোল করব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে ম্যারিনেট করে, সরষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে চেপে রেখে দিয়েছি থালা চাপা দিয়ে। আলু ভাজার পরে একটু তেল ছিল দিয়ে, তারপরে আমি আবার কিছুটা অংশ তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে রান্না করব। মাংস, মাছ, এই ডিম এগুলো আমরা সরষের তেল দিয়ে রান্না করি। বেশিরভাগ সরষের তেলই রান্না খাওয়া হয়, সাদা তেলে খুবই কম, শুধু ওই ফ্রাইগুলো, ভাজাভুজিগুলো সাদা তেলে হয়। তেল আমার গরম হয়ে গেছে, তার আগে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। ওগুলো ফ্লেভার উঠলো যখন, দিয়ে দেওয়ার পরে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 4টা পেঁয়াজ, তার মধ্যে কিছুটা অংশ দিয়ে দিলাম। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি প্রথমেই নুনটা দিয়ে দিই, তার কারণ হচ্ছে তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য আমি একসঙ্গে পরিমাণ মতো নুনটা দিয়ে দিই পেঁয়াজটা ছেড়ে দেওয়ার পরে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে এবার আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এর আগের দিনের আদা বাটা কিছুটা পড়ে রয়েছিল, কৌটোটাতে রেখেছিলাম, ফ্রিজে রাখা ছিল আসলে ওটা। তা দেখলাম যে ওটা পরে তরকারিটা হয়ে যাবে, তাই আবারও কিছুটা আদা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এই যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, আদা রসুনটা ভালো করে আমি কষে নেব পেঁয়াজগুলো দিয়ে। এরপরে জিরা বেটে রেখেছিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ওটা বাটা হয়নি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু বাটতে কষ্টই হয় আসলে শিলনোড়াতে ধনেটা, জিরেটা তবুও তাড়াতাড়ি বাটা হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, জিরে, ধনে, আদা রসুন সবই দিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, ওগুলো মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আবার লঙ্কা বেটে রেখেছি, দেখুন আমার প্লেটে রাখা আছে, বাটা লঙ্কাটা দেবো। লঙ্কা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা এটা আমার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে দিলাম 1 চামচ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যাতে মশলাটা লেগে না যায়, লেগে গেলে একটা গন্ধ ছাড়ে, একটু তেতো তেতো লাগে। একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ড্রাই হয়ে যাচ্ছিলো বলে, লেগে যাচ্ছিলো, তাই জন্য একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম।
এবারে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেব। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ওটা এখন আমি মশলাটা যে আমার কষা হয়ে গেছে, মশলার উপরে মাংসটাকে দিয়ে দিলাম। এটা মুরগির মাংস। এবার বেশ কিছুক্ষণ ধরে সময় ধরে আমি মাংসটাকে কষে নেব। এবারে কষাতে থাকবো। দেখুন আমার কষাও হয়ে এসছে। একটু একটু ঝোল ঝোল রয়েছে, ওটাকেও কষে নেব। মাংসটা নুন দেওয়ার, যেহেতু আমি পেঁয়াজে নুন দিয়ে রেখেছিলাম, এবার মাংসটা ছাড়ার পরে মাংসর গা থেকে নিজের থেকেই জল বেরিয়ে এসছে অতখানি। আমি জল দিইনি এখন। এবারে ভালো করে কষে নেব, জলটাকে মেরে নেব এখন কড়ার মধ্যে, তাহলে টেস্টি হবে খেতে। দেখুন মাংসটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। দেখুন খুব সুন্দর কালারও এসছে। আর বেশ কিছুক্ষণ কষে নেব, তারপরে অল্প পরিমাণ জল দেব। কষতে কষতে আমার মাংসটা পুরো সেদ্ধ হয়ে এসছে, বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প পরিমাণ জল দেবো। আর এবার আলুগুলো ভেজে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো এখন। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপরে অল্প পরিমাণ জল দেব। আমার এই লাল লাল চিকেনের ঝোলটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বকবক করব না। এবারে কিছু পরিমাণ জল দিয়ে দেব, কারণ আমার কষা হয়ে গেছে বেশ ভালো করেই। মশলাটা মিশে গেছে আলুগুলোর সাথে, দেখুন বেশ সুন্দর করে কষতে কষতে। মাংস আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, অল্প পরিমাণে দেবো, বেশি দরকার নেই। মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো ভেজেই রেখেছিলাম, ভাজতে ভাজতেই ওগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই ওগুলো। তাই বেশি পরিমাণ জল দেবো না, অল্প পরিমাণ জল দিলাম। আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেবো। তারপরে গ্রেভিটা পুরো হয়ে, এমনিতে গ্রেভি পুরো হয়ে গেছে, কালারও খুব সুন্দর এসছে দেখুন আপনারা। আমার মেয়ে পড়া থেকে ফিরেও এসছে আর বকবক বকবক শুরু করে দিয়েছে। কি হয়েছে টিউশনে সেগুলোই বলছে। রান্না আমার হয়ে গেছে, দেখুন চিকেনের লাল লাল ঝোল, চিকেন কারি বলতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।